আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খলিলুর রহমান। আমার বাসা হচ্ছে ৬ নং নিসপাড়া ইউনিয়ন, বীরগঞ্জ থানা, দিনাজপুর জেলা। আমি দীর্ঘদিন থেকে এই পোলট্রি ব্যবসার সঙ্গে জড়িত। মোটামুটি 15-20 বছর হয়ে গেল। এইখানে আমি এই শেডটি এটা লিজ নিছি, ভাড়া নিয়ে এখানে আবাদ করা শুরু করছি। এখানে আমার এক শেড মুরগি, এখানে 30,000 মুরগি থাকে। 30,000 মুরগি করতে প্রায় 50 থেকে 55 লাখ টাকা আমার খরচ হয়। আমি এখানে কালার বাট মুরগিও করি, প্লাস ক্লাসিক সোনালিটাও করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ব্যবসার অবস্থা শুরুর দিকে ভালোই ছিল। পরবর্তীতে ফিডের দাম বাড়ার কারণে এবং বাচ্চার দাম নির্দিষ্ট থাকার না কারণে আমরা অনেক সময় লসের সম্মুখীন হই। যেমন এখন মুরগির দাম যে হারে থাকার কথা ছিল সেই হারে নাই। আমাদের মোটামুটি 1 কেজি মুরগি এখানে উৎপাদন করতে 210 থেকে 215 টাকা পর্যন্ত খরচ হয়। এই মুরগিটা আমরা 2 মাস বা 2 মাস 10 দিন সময় লাগে উৎপাদন করতে। এখন 2 মাস 10 দিন পরিশ্রম করার পরে আমরা যখন বিক্রি করি তখন তো আমরা 5 টাকা লাভের আশাই করি। এখন সেই জায়গায় দেখা যায় যে আমরা 2 মাস 10 দিন পরিশ্রম করার পরে বিক্রি করলাম, বাজার খারাপ, আমরা দামটা আমাদের চাহিদা অনুযায়ী পাইলাম না, তখন আমরা ক্ষতির সম্মুখীন হই। আমরা এই ব্যবসা ব্যাংক ঋণ নিয়ে পরিচালনা করি। এখন সরকার, আমরা ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত হয়ে যে সুদটা আমাদের দিতে হয় এটা অনেক বেশি। এখন আমরা যে ক্ষতির সম্মুখীন হই, সরকার যদি তো আমাদেরকে স্বল্প মূল্যে ঋণ দিত তাহলে আমরা এই ব্যবসাটা পরিচালনা করতে আরও একটু সহজ হইতো আমাদের জন্য। আর বিশেষ করে আমরা যে মাংসের একটা যোগান দিই, আমরা 2 জন পার্টনার শেয়ারে ব্যবসা করি। আমাদের মোটামুটি 1.5 লক্ষ মুরগি থাকে। তা আমরা মোটামুটি উত্তরবঙ্গের মধ্যে বলা চলে যে বলে ভালো একটা মাংসের যোগান দিই। কিন্তু আমরা যদি এইভাবে ক্ষতির সম্মুখীন হই তাহলে তো আমরা এই ব্যবসাটা চালিয়ে দিতে পারবো না। এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই কারণেই, আমরা চাই তাদের কাছে সহযোগিতা, যে স্বল্প মূল্যে একটা ঋণ। আর আমরা যে কোম্পানির কাছে খাদ্য এবং বাচ্চা নেই, এটার নির্দিষ্ট একটা মূল্য থাকবে, সারা বছর নির্দিষ্ট মূল্য থাকবে। এখন দেখা যাচ্ছে যে মার্কেটে মুরগির দাম 10 টাকা বাড়ে গেল, বাচ্চার দাম কিনতে যায় বেশি হয়ে যাচ্ছে। এখন বাচ্চাটা আমি কিনতেছি 2 মাস আগে, 2 মাস পরে বিক্রি করতে যায় তখন দেখতেছি যে যেই তুলনায় বাচ্চার দামটা বাড়ছিল এই হারে মাংসের দামটা নাই, তখন আমরা লসের সম্মুখীন হচ্ছি। তারপরে বিনা অজুহাতে ফিডের দাম বাড়ায়। যেমন কিছুদিন আগে বলল যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, এই কারণে আমরা র মেটেরিয়ালস আনতে পারতেছি না। না আনার কারণে ফিডের দাম বাড়াইয়া দেওয়া হলো 125 টাকা করে পার বস্তা। এখন দেখা গেল কয়দিন পরেই হরমুজ প্রণালী কিন্তু চালু হয়ে গেল, কিন্তু আমাদের ফিডের দাম আর কমানো হলো না। এখন ফিড যে পার ব্যাগে আমরা 125 টাকা বেশি দামে কিনতেছি, আমরা মাংসটা কিন্তু এরকম দামে বিক্রি করতে পারতেছি না। তখন মাংসের দাম যা ছিল এখনও মাংসের দাম তাই আছে। তো আপনাদের মাধ্যমে আমি সরকারের বা ঊর্ধ্বতন কর্মকর্তার দিকে দৃষ্টি আকর্ষণ করতেছি এটাই, যে আমরা যে ব্যবসাটা করি এটা যেমন আমরা বাচ্চা কিনি, বাচ্চাটার জন্য একটা নির্দিষ্ট রেট হয়। তারপরে আমরা যে খাদ্য কিনি বিনা অজুহাতে যেন আমাদের খাদ্যর দাম না বাড়ানো হয়। তারপরে আছে এখানে বিদ্যুৎ বিল, এটা আমাদের মোটা অঙ্কের একটা ব্যয় হয়। আমাদের খামারির জন্য সরকার যদি এই সেচের, কৃষকদের জন্য সেচের যে সুবিধাটা করছে, 20% রেবিটে তাদের যে বিলটা নেওয়া হয়, আমরা যারা প্রান্তিক খামারি আছি আমাদের বিদ্যুৎ বিলটা যদি এরকম একটা ছাড়ে বা সেচের মিটারের যে মূল্য এরকম মূল্য যদি নেওয়া হইতো তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। এটা তো লস না হলে মনে করেন বিক্রি হইলো। আপনি যে কথাটা বললেন যে আমার এখানে মুরগিটা উৎপাদন করতে 30,000 মুরগি 50 থেকে 55 লাখ টাকা খরচ হয়, আমি কত টাকা বিক্রি করি, এটাই তো এটা বিক্রির বিষয় হচ্ছে। এটা বাজার যদি ভালো থাকে তাহলে আমি 60 লাখ পর্যন্ত বিক্রি করতে পারবো। আবার আপনাকে যেমন বললাম যে আমি প্রথম সেটে এখানে 46 লাখ টাকা 56 লাখ টাকা খরচ হয়েছে,
আমি বিক্রি করছি 44 লাখ টাকা। বাজার কম ছিল, এই কারণে আমি ন্যায্য দামটা পাইনি। না পাওয়ার কারণে সে এক সেটেই আমার এখানে 10 লাখ টাকা লস হয়েছে। এটা বাজারের কারণে। এখন সরকার নির্ধারিত যদি একটা রেট থাকতো, বাচ্চার এই রেট, খাদ্যর এই রেট, আর মাংসর রেডি মাংসর এই রেট, তাহলে আমরা এই সমস্যায় ভুগতাম না। সেটা সীমিত হোক, কেজিতে 2 টাকা লাভ হোক, এরকম ধরে যদি আমাদের একটা সরকার একটা রেট করে দিত, নির্দিষ্ট রেট, এই যে বাচ্চার দাম এত টাকা, আর খাদ্যের দাম এত টাকা, আর রেডি মাংসের দাম এত টাকা, তাহলে আমরা এই ক্ষতির সম্মুখীনটা হইতাম না। লাভের আশা তো ভবিষ্যতে করি, আশায় তো ব্যবসা করতেছি, ভালো করতেছি, যে বাজার ভালো হবে। বাজার ভালো পাইলে আমরা লাভবান হতে পারবো। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।